আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসা খুলছে আজ। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণী কার্যক্রম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলবে। তবে 2 শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রথম শিফট সকাল 8টা থেকে 9:30 এবং দ্বিতীয় শিফট চলবে সকাল 10:45 থেকে 11:30 পর্যন্ত। এছাড়া গরম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেরেবাংলা একে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি দলের ভিতরেই কোনো গণতন্ত্র নেই। এই দল কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তা নিয়ে প্রশ্ন রাখেন তিনি। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। শেরেবাংলা একে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এদেশে সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হক। ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলে এ সময় মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। বিএনপিকে গণতান্ত্রিক দল মনে করেন না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দলটির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে এবং গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনোদিন মানেনি। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহানগর ছাত্রলীগও শেরেবাংলার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয় বিভিন্ন পর্যায়ে 73 নেতাকর্মীকে বহিষ্কার করে তৃণমূলে কঠোর বার্তা দিয়েছে বিএনপি। সিনিয়র নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে আরও কঠোর হবে হাইকমান্ড। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় দাবি করে নেতারা জানান, উপজেলার ভোট বর্জনে জনগণের মাঝে প্রচারণা চালাবে বিএনপি। বিস্তারিত মইনুল আহসানের রিপোর্টে। জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলার ভোটকে কেন্দ্র করে আবারও নির্বাচনী আমেজ গ্রামগঞ্জে। বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের বর্জনের মধ্যে উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলীয় প্রতীক না দিয়ে তৃণমূল নেতাকর্মীদের প্রার্থী হওয়ার সুযোগ করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে এরই মধ্যে প্রার্থী হয়েছেন বিএনপির পদধারী তৃণমূল পর্যায়ের বর্তমান ও সাবেক বেশ কিছু নেতা। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়া তৃণমূলের 73 নেতাকে বহিষ্কারের ঘোষণা দিয়ে বিএনপি নেতারা জানান, যে কোনো মূল্যে দলীয় শৃঙ্খলা ধরে রাখতে চান তারা। ব্যবস্থা নিবে দলের বিপদের মুহূর্তে তারা বিশ্বাসঘাতকতার ভূমিকা পালন করেছে, এটা চিহ্নিত হয়ে গেছে। যারা করবেন পদ পদবী নিয়ে তাদের বহিষ্কার করা হবে, এই সিদ্ধান্ত বহাল আছে এবং আমি অনুরোধ জানাবো, মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রত্যাহার করে নেওয়ার জন্য। উপজেলা নির্বাচনকে দেশবাসীর সাথে আরেকটি প্রহসন দাবি করে বিএনপির সিনিয়র নেতারা বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এটি এখন প্রমাণিত। কদিন আগেই আমরা ডামি নির্বাচন বর্জন করলাম, এই জন্য মানুষদেরকে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানালাম। তো তারপরে হঠাৎ উপজেলা নির্বাচন, এটাও তো শেখ হাসিনার অধীনে, ওই একই নির্বাচন কমিশনের অধীনে। তাহলে এইখানে আমরা কোন যুক্তিতে এটা আমরা যাব? জাতীয় নির্বাচন 18 সালে গেলাম, আমাদের করতে দিল না। তারপর উপজেলা বলেন, লোকাল নির্বাচন, মেয়র বলেন, বিভিন্ন সিটি কর্পোরেশনে আমাদের দল থেকে নির্বাচিত হওয়ার পরে তারা দায়িত্বটাই পালন করতে দেয়নি, তাই না? সে জায়গায় যেও তো লাভ নাই। এই সরকার অধীনে কোনো নির্বাচন না, এই সরকার অধীনে নির্বাচন করা অর্থে জীবন শেষ। 8 মে ভোট গ্রহণের মধ্য দিয়ে 4 ধাপে
881টি উপজেলায় হতে যাচ্ছে নির্বাচন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপের কারণে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন দলটির একাংশের চেয়ারম্যান জিএম কাদের। তার দাবি, দেশে এখন প্রজাতন্ত্র নেই, আওয়ামী লীগ সরকার স্বৈরতন্ত্রে চলছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের বর্ধিত সভায় এসব কথা জানান তিনি। 17 তারিখে সকালে আমি নির্বাচন থেকে সরে আসার জন্য আমি সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম। তারপরে চাপ আসলো সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষটা আমি ডিটেইলভাবে বলবো না, সেটা আপনারা বুঝে নেবেন। পরোক্ষ চাপ হলো যে যদি আমি নির্বাচনে না যাই তাও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে। কিশোর গ্যাংয়ের নেপথ্যে থাকা মদতদাতাদের চিহ্নিত করা হয়েছে, দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রাজধানী বিএফডিসিতে ছায়া সংসদ বিতর্কে এসব বলেন তিনি। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কিশোর গ্যাংয়ের বেশিরভাগই অপরাজনীতির শিকার। মনির হোসেন তপুর রিপোর্ট। নষ্ট রাজনীতি আমাদের কিশোরদেরকে কিন্তু কিশোর গ্যাংয়ে পরিণত করেছে। কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন শীর্ষক এই ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সবাই যখন মৌলিক অধিকার পায় তখনই শুধুমাত্র একটি দেশের অপরাধ কমানো সম্ভব। বিতার্কিকদের বক্তব্য শুনে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, মহানগরীর কিছু এলাকায় কাউন্সিলরদের সহযোগীরা কিশোর গ্যাংদের পৃষ্ঠপোষকতা করছে। পলিটিক্যালি যারা এগুলো করছে সেগুলো আমাদের কাছে তালিকা আছে, কিন্তু আমি যেটা বললাম সেটা আসলে গ্যাং তৈরি করার উদ্দেশ্যে বা মানুষ খারাপ করার উদ্দেশ্যে যে তারা করছে তারা না, তারা তাদের নিজস্ব কাজ করার জন্য করছে। কিন্তু ফলশ্রুতিতে কি হচ্ছে, আমার যে স্বপ্নের কিশোরীটা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজধানীর 50 থানার মধ্যে 10টিতেই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম আছে স্বীকার করে তা প্রতিরোধে পরিবার ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান ডিএমপি কমিশনার। কাউন্সিলরের যিনি সহযোগী রয়েছেন তিনি অবশ্যই কিশোর নন, তার অধীনে কিছু সে সংরক্ষণ করে বা সে মেইনটেইন করে, এরকম কিছু লোকজন আছে যারা সে কিশোরদের নিয়ে চলে। কিশোর গ্যাং কালচার প্রতিরোধে সরকারের উচ্চ মহল থেকে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। নষ্ট রাজনীতি আমাদের কিশোরদেরকে কিন্তু কিশোর গ্যাংয়ে পরিণত করেছে। কোন বড় ভাইরা কাদের প্রশ্রয়ে, কাদের আশ্রয়ে, কোন রাজনৈতিক নেতার আশ্রয়ে, কোন কাউন্সিলরের আশ্রয়ে আজকে আমার এই ছোট্ট ছোট্ট সোনামণিরা, ছোট্ট ছোট্ট শিশু কিশোররা কিশোর গ্যাংয়ের মতো কাজে তারা লিপ্ত হচ্ছে। সেই রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রভাবশালী ব্যক্তি, সেই বড় ভাইদেরকে কিন্তু আমাদেরকে চিহ্নিত করতে হবে। নষ্ট রাজনীতির যে আমাদের অবক্ষয়, সেই অবক্ষয় থেকে যদি আমরা বের হয়ে নিয়ে আসতে পারি, দেশের সুশাসন আমরা নিশ্চিত করতে না পারি, বিচারহীনতার সংস্কৃতিকে যদি আমরা দূর করতে না পারি, তাহলে কিন্তু আমরা আজকে আমাদের প্যারেন্টিং এ বলি, সমাজ চেতনা বলি, সমাজ চিন্তক বলি, তারা মিলে কিন্তু আজকে আমাদের এই যে কিশোর গ্যাং প্রতিরোধ করা, কিশোর অপরাধ প্রতিরোধ করা তাদের পক্ষে কিন্তু করা সম্ভব হবে না। বিতর্কে শহীদ পুলিশ স্মৃতি কলেজকে হারিয়ে বিজয়ী হয় ঢাকা কমার্স কলেজের বিতার্কিকরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সর্বাধুনিক প্রযুক্তি ও যন্ত্রের সাহায্যে সাইবার জগতের সব কার্যক্রম পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মনিটরিং করছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান মোহাম্মদ আলী মিয়া। রাজধানীর মালিবাগের প্রধান কার্যালয়ে এক সেমিনারে তিনি জানান, গুগল ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমও সিআইডিকে এই কাজে সহযোগিতা করছে। সাইবার অপরাধ করে পার পাওয়ার সুযোগ এখন কারো নেই বলেও জানান সিআইডি প্রধান। রিপোর্ট করছেন এমদাদুল্লাহ বাবু। বিশ্বের প্রায় 800 কোটি মানুষের মধ্যে 550 কোটির রয়েছে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা। বিশাল এই সাইবার জগতে যুক্ত বাংলাদেশের প্রায় 8 কোটি নেট ব্যবহারকারী। প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাইবার জগতেও বাড়ছে বিভিন্ন অপরাধ, ব্যক্তিগত তথ্য চুরি ও বুলিং, ডিজিটাল প্রতারণা ও সম্পদ লুট এবং সরকার বিরোধী নানা কার্যক্রম নেট দুনিয়ার নিত্য নৈমিত্তিক ঘটনা। নেট দুনিয়ার বিভিন্ন অপরাধ ও প্রতিকারের উপায় নিয়ে সচেতনতা তৈরি করতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এই সেমিনারের আয়োজন করে সিআইডি। এতে সংস্থার প্রধান মোহাম্মদ আলী মিয়া সাইবার অপরাধীদের ধরতে শিক্ষার্থীদের সহযোগিতা চান। সাইবারের মাধ্যমে যে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র বোলিং হয়, বিভিন্ন রকমের প্রতারণা হচ্ছে, সঙ্গত কারণে স্টুডেন্টদের নিয়ে এই প্রথম আমি প্রোগ্রাম শুরু করেছি। পর্যায়ক্রমে আমি কলেজ লেভেলের স্টুডেন্টদের নিয়ে এবং স্কুল, বিশেষ করে 9-10 যারা পড়ে, এদের নিয়ে এই প্রোগ্রামগুলি কন্ডাক্ট করব, যাতে তারা কেউ সাইবার বুলিং শিকার না হয়
তারা কেউ প্রতারণার খপ্পরে না পড়ে। নেট দুনিয়ায় 24 ঘন্টা নজরদারির সব পদ্ধতি এখন হাতে রয়েছে জানিয়ে সিআইডি প্রধান আরও বলেন, অপরাধ হওয়া মাত্রই নিজ উদ্যোগে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কম্বাইনলি কাজ করতেছি বিদেশি সহায়তা নিয়ে, বিশেষ করে সাইবার সাইডে। আমাদের যে ল্যাব আছে, এই ল্যাব কিন্তু বাংলাদেশে অন্য কোথাও আছে বলে আই ডাউট। 24 আওয়ার সাইবার প্যাট্রোলিং চলে, কোথায় কি হচ্ছে, কোথায় কি ঘটতেছে, কি কন্টেন্ট আসতেছে, এভরিথিং উই আর গেটিং ইন দিস মোমেন্ট। সেমিনারে সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 3 শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় বঙ্গবন্ধুর মাঝারে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পাঠ করেন সমিতির সদস্যরা। নবনির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মিশা সওদাগর, সিনিয়র সহসভাপতি DA তায়েব, সাধারণ সম্পাদক ডিপজল, সহ-সাধারণ সম্পাদক আরমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল পাটেকার, কার্যনির্বাহী সদস্য সুচিত্রা, রোজিনা, আলীরাজ, দিলারা, শাহনুর, নানাশা, সনি, চুন্নু ও সুব্রত। শেরেবাংলা একে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে বরিশাল বিভাগ সমিতি। মতিঝিলে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জিয়াউল কবির দুলু। প্রধান অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম। আলোচনায় অংশ নেন PSCর সাবেক সদস্য ডক্টর আনোয়ারা বেগম, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সোবাহান, বরিশালের জেলা জজ আব্দুল আউয়াল প্রমুখ। এবার পারটেক্স খেলার খবর। সিলেটে আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ভারত নারী ক্রিকেট দলের T20 সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 ম্যাচের T20 সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে বিকেল 4টায়। শনিবার সকালে সিলেট স্টেডিয়ামে প্রস্তুতিতে ঘাম ঝরান ভারত ও বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। পরে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন দু দলের অধিনায়ক। শক্তিশালী ভারতের বিপক্ষে এই সিরিজকে T20 বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অন্যদিকে গত সিরিজের অপ্রীতিকর ঘটনা ভুলে সিরিজটাকে উপভোগ করতে চান ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশে হতে যাওয়া নারী T20 বিশ্বকাপের আগে হওয়া ভারতের বিপক্ষে দেশের মাটিতে শেষ সিরিজ জ্যোতিদের। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর। রাজধানীর আর্মি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার। উদ্বোধনী ম্যাচে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ফুটবল দল ও ইস্টার্ন ব্যাংক ফুটবল দলের মধ্যকার খেলা 1-1 গোলে ড্র হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির চেয়ারম্যান, BABর সদস্যভুক্ত ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তুরাগ অ্যাক্টিভ চতুর্থ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেনাবাহিনীর আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান। বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তুরাগ অ্যাক্টিভ ও উর্মি গ্রুপের পরিচালক ফায়াজ রহমান এবং সাবেক ক্রিকেটার হাবিবুর বাশার সুমন। অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল SM কামরুল ইসলাম সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন জেলার 27টি ক্লাবের প্রায় 200 প্রতিযোগী অংশ নেয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।